সবাইকে সংবাদে এক নজরে স্বাগত। সঙ্গে আছি নাদিয়া নাহিদ। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে অ্যাডাম ক্যাপ নামের একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী। দুপুর 2টার দিকে চট্টগ্রাম সিইপিজেড এর লিংক রোডের ওই তোয়ালে ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভবনে থাকা সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমন্বিত পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। গেল বছরের তুলনায় যা প্রায় অর্ধেক। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার এগিয়ে ঢাকা, সবচেয়ে কম কুমিল্লা। জিপিএ এবং পাশের হারে ভালো অবস্থানে মেয়েরা। ফলাফল খারাপ হওয়ার কারণ অনুসন্ধান করবে শিক্ষা মন্ত্রণালয়। পিআর সহ নানা দাবি তুলে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের রাজনীতিতে অশনি সংকেত নেমে আসবে। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হবে না এনসিপি। সকালে দলটির কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। ঐক্যমত না হওয়া 84টি বিষয় গণভোটের আওতায় আনার দাবিও জানান নাহিদ ইসলাম। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসিনা কামালের মৃত্যুদণ্ড চেয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। টানা 5 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে হাসিনাকে জুলাই হত্যাকাণ্ডের প্রাণভোমরা বলে উল্লেখ করেন তিনি। এদিকে চানখারপুল হত্যা মামলায় দ্বিতীয় দিনের জবানবন্দি শেষে দোষীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। হামাস যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে ইসরায়েলকে গাজায় ফের হামলার নির্দেশ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবিত ও মৃত ইসরায়েলি জিম্মিদের হস্তান্তর করার কথা হলেও হামাস এখনও শর্ত পূরণ করেনি। এদিকে পাক আফগান যুদ্ধে তালিবানরা ভারতের হয়ে প্রক্সি যুদ্ধ করছে বলে দাবি করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে খেলা স্কোয়াডে এসেছে 2টি পরিবর্তন। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার, প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই ছিল সংবাদে এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।